বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নয়াদিল্লির নীতি নির্ধারকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের একটি উন্নয়ন প্রকল্প কেন হঠাৎ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালো, আর কেনই বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের এত উদ্বেগ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে বেরিয়ে আসে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক জটিল সমীকরণ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী তিস্তা প্রকল্পে চীনের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী বলে মনে করছে দিল্লি। মূলত 102 কিলোমিটার নদী খনন এবং নদীর দুই পাশে বাঁধ নির্মাণের এই কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বাস্তবায়ন করতে চাইছে বেইজিং। ভারতের আশঙ্কা, চীন যদি এই প্রকল্পে সরাসরি যুক্ত হয় তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একেবারে কাছাকাছি চলে আসবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সরাসরি চীনের নজরদারি ও সামরিক নিশানার মধ্যে পড়ার ঝুঁকি তৈরি হবে। এর আগে শেখ হাসিনা সরকারের আমলে ভারত এই প্রকল্পের প্রকৌশলগত কাজে হাত বাড়িয়েছিল যাতে চীনের প্রভাব ঠেকানো যায়, কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা দিল্লির অস্বস্তি আরও বাড়িয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে ঢাকার উচিত বেইজিং এর ব্যাপারে সতর্ক হওয়া। তারা উদাহরণ হিসেবে ইয়ারলুন সাংপো বা ব্রহ্মপুত্র নদীতে চীনের তৈরি বাঁধের কথা মনে করিয়ে দিচ্ছে। তাদের দাবি, মেকং নদীতে বাঁধ দিয়ে চীন যেভাবে ভাটির দেশগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করেছে, একই কৌশল তারা ব্রহ্মপুত্রের ক্ষেত্রেও নিতে পারে। এতে ভারত ও বাংলাদেশ উভয় দেশই চরম পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে। দিল্লির একটি সূত্র বলছে, ব্রহ্মপুত্র নদকে পানি বোমা হিসেবে ব্যবহার করে চীন যে কোনো সময় ভারত ও বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করতে পারে। তাই তিস্তা প্রকল্পে চীনকে সুযোগ দেওয়ার আগে ইয়ারলুন সাংপো বাঁধ নির্মাণ বন্ধে বেইজিং এর উপর চাপ দেওয়া ঢাকার জন্য জরুরি। এদিকে পশ্চিমবঙ্গে সরকার বদলের পর সীমান্তে বেড়া দেওয়ার কাজে গতি আসা এবং তথাকথিত অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্রের কঠোর অবস্থানও বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণ নির্দেশ করছে। সব মিলিয়ে তিস্তার পানি বন্টন যখন দশকের পর দশক ঝুলে আছে, তখন চীনের এই প্রবেশ ভারতের জন্য কেবল পানি বন্টন নয়, বরং সার্বভৌমত্বের এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীন কি শেষ পর্যন্ত ভারতের এই ঘাড়ের কাছের নিঃশ্বাস হয়ে উঠবে, নাকি ঢাকা ও দিল্লি নতুন কোনো সমঝোতায় পৌঁছাবে, সেটি এখন দেখার বিষয়।